একটা গরিব কৃষক, নাম তার রহিম। ভোরের শিশিরে যেন মানুষটা খুঁজে শান্তি আর স্বপ্নের বীজ। নিজের জমি নেই, নিজে নাই বছরখানেক আগে। সেই জমিতেই ফসল ফলায়, ঘাম রক্ত আর ভাগ্যের ভাগে। আকাশের রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে, সে ফসল বাঁচায় ঠিক যেন সন্তানের মতো গুছিয়ে। দিন চলে যায়, রাত ফুরোয়, চোখে শুধু আশার ছবি। বউ বলে এইবার নতুন জামা হবে, আর বাচ্চার স্কুলে হবে ভর্তি। কিন্তু সব স্বপ্ন যেন থেমে গেল হঠাৎ এক ভোরে, যখন মাঠে গিয়ে দেখে কাটা পড়ে গেছে তার ফসল। জমির মালিক নিয়ে গেছে 2/3 ভাগ। না বলে না শুনে, মুখেও নেই কোনো লাজ। মাঠের মাঝে দাঁড়িয়ে রহিম মাথায় হাত রেখে কাঁদে। তার চোখের পানি মূল্য কি কেউ বোঝে সমাজে? সে শুধু বলে, আমার সন্তানকে আমি কি খাওয়াবো আজ? বউয়ের মুখটাও যেন ভেসে ওঠে। বিচার চাইতে যায় সে সোজা গ্রাম প্রধানের কাছে। ভেবে নাই এইবার হয়তো কেউ বলবে সঠিকটাকে সামনে এনে। কিন্তু সেখানেও গিয়ে ফিরে পায় কেবল অপমান। তুই গরিব, ভাগ নেই তোর। এই কথা শুনে ভাঙে সম্মান। চোখে জল, মুখে তাচ্ছিল্য, বুকে যেন আগুন ধরে। রহিম ফিরে চুপচাপ, জীবনটা যেন তামাশার ঘোরে। তার চাষ করা জমিতে দাঁড়িয়ে মালিক হাসে, আর গরিব কৃষক বুঝে যায় এই সমাজটা কেবল তাদেরই। এটা কোনো গল্প না, কোনো সিনেমা না, এটা সত্যি। এই দেশেই আজ অনেকেই এই হাঁসফাঁস করে মরে। তারা চাষ করে, স্বপ্ন বনে, কিন্তু ভোগ করে না ফসল। এখনো জমির মালিকরা ক্ষমতার নামে কেড়ে নেয় সকল গরিবের প্রাণ।